এদিকে এখানকার স্থানীয় মেম্বার চেয়ারম্যান তারা দেখে কিছুই কোনো পদক্ষেপ নেয় না। এটা দেখে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে মানুষের এই কষ্টটা লাঘব হয় আর কি, সেই ব্যবস্থা আমরা করেছি। একটু বৃষ্টি হলেই রাস্তা পরিণত হতো জলাশয়ে। স্কুলে যেতে কাদামাটি আর পানির সাথে যুদ্ধ, এটাই ছিল নিত্যদিনের চিত্র। জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গণকবাড়ি বাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কের একটি অংশ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। এতে পথচারী সহ মোটরসাইকেল ও সাইকেল চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতো। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ত স্কুলগামী কোমলময়ী শিক্ষার্থীরা। এলাকাবাসীর এই দুর্দশা সহ্য করতে না পেরে এবার উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আসলাম হোসেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ করে নিজস্ব অর্থায়নে 2 ট্রাক বালু দিয়ে এই গ্রামীণ সড়কটি ভরাটের কাজ শুরু করেছেন। প্রাথমিক অবস্থায় বিট বালু দিয়ে সলিং করে পুনরায় ইট বসানোর কার্যক্রম চলছে। দীর্ঘদিন ধরে এমন দুরবস্থার মধ্যে ছিলেন এলাকাবাসী। আগে বিষয়টি গুরুত্ব না পেলেও এবার দ্রুত উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। আমরা দীর্ঘদিনের রাস্তায় অনেক সমস্যা ছিলাম এবং অনেক এখানকার লোকজন যাতায়াত করতে খুব কষ্ট ভোগ করতেছিল এবং এখানকার বাচ্চা কাচ্চা স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। তো আসলাম ভাইকে বললাম যে এই ঘটনা রাস্তা আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, আমরা নিজেও হাঁটতে পারতেছি না, খুব অশান্তি বোধ করতেছিলাম। তো আসলাম ভাই দেখে এটা একটু সুরাহা করার চেষ্টা করেছে এবং আগামী উন্নয়ন কাজগুলো আরো সুন্দরভাবে করবে আমরা আশাবাদী। আমরা এই এলাকার স্থানীয় লোকজন নিয়ে আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমাদের নিজস্ব অর্থায়নে এখানে রাস্তার বিট বালু দিয়ে সলিং করে এরপর আবার ইট বিছানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে মানুষের এই কষ্টটা লাঘব হয় আর কি, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা এর সাথে দোয়াও যাচ্ছি যেন আগামী দিনে আমরা জনগণের যে কষ্ট লাঘব হবে এবং আগামী দিনে যে জনসেবামূলক কাজগুলো এগুলো যেন করতে পারি, আমরা জনগণের সাথে যেন থাকতে পারি, সেই দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান ঘটবে।